নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 20 মার্চ 2026 শুক্রবার, তিনটি রাশির হঠাৎ করে সৌভাগ্যের উদয় হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 20 মার্চ 2026 চন্দ্র থাকছে মীন রাশিতে, রেবতী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ। এই ইন্দ্রযোগ শুরু হবে রাত্রি 10টা 15 মিনিটের পর। এই দিন রাহু সময় শুরু হবে সকাল 10টা 14 মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর 11টা 44 মিনিট পর্যন্ত। রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়। প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 20 মিনিটে এবং সেটি থাকছে সকাল 9টা 8 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 55 থেকে দুপুর 1টা 48 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপরে আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 2টো 32 মিনিটে এবং তা থাকছে বিকেল 4টে 8 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 43 মিনিটে এবং সেটি থাকছে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। আপনি হয়তো ভাবছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তবে শুভ সময়ে করুন, অভিজিৎ মুহূর্তে করুন অথবা অমৃত সময়ে করুন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়। যেই তিনটি রাশির ভাগ্য হঠাৎ করে সুপ্রসন্ন হবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করে যাওয়া শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে। হয় শুভ অবস্থায় থাকতে হবে, না হয় রেমেডি ধারণের মাধ্যমে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। শুরু হয়েছে নবরাত্রি। এই চৈত্র নবরাত্রিতে প্রতিদিন তাবিজ কবজ তৈরি করা হবে। যারা শীঘ্র বিবাহের কবজ, ঋণ মুক্তি কবজ, শত্রু দমনের কবজ, পারিবারিক এবং দাম্পত্য সুখ বৃদ্ধি কবজ, ব্যবসা বৃদ্ধি কবজ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই সময় যেহেতু অত্যন্ত শুভ সময় বিরাজ করছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কাজেই এই সময় যে কবচ তৈরি হবে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। কারণ এই সময় থাকছে চৈত্র নবরাত্রি। মা দুর্গার কৃপা পড়বে আপনার উপর। কাজেই যারা নিজের নাম এবং গোত্র অনুযায়ী এই কবচগুলি বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, চৈত্র নবরাত্রি পর্যন্ত মাত্র 351 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার করা হচ্ছে, জন্মছক বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করে নেবেন। এবার আসি রাশির নামের কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, সন্তান সুখ আসবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, প্রেমিক প্রেমিকাদের জন্য কোনো না কোনো খুশির খবর আসতে চলেছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 5, 6, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে ইনকাম
বাড়বে, দাম্পত্য জীবনে সুখ আসবে। এর পাশাপাশি অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত অর্থ উপার্জনের যোগ তৈরি হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা 1, 5, 7। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে নতুনত্বের সন্ধান খুঁজে পাবেন। গোপন পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এমনকি কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান তবে সেই সুযোগ খুব শীঘ্রই আসতে চলেছে। কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 5, 6, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।